হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। সো আজকে আমরা আলোচনা করব জিকে অর্থাৎ জেনারেল নলেজ নিয়ে। প্রত্যেক বছরই জিকে থেকে কিন্তু 5 থেকে 6 মার্ক কোশ্চেন তোমাদের এসেই থাকে। সেই জন্যই জিকে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর এখান থেকে টপিকগুলো যদি আমরা ঠিকঠাক কভার আপ করি তাহলে এখান থেকে 5-এ 5 বা ম্যাক্সিমাম কোনো বছরে আমরা দেখেছি 10 মার্ক পর্যন্ত কিন্তু কোশ্চেন এসছে। তাহলে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা ঠিক করে আসতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের সেশনে কী কী কোশ্চেন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। আর তোমাদেরকে জানিয়েও দিই আজকে কিন্তু সেশনের আমাদের হচ্ছে পার্ট 2। এর আগে একটা পার্ট 1 ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তারপরে লাস্ট ক্লাসে আমি ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে তোমাদেরকে একটা আলোচনা দিয়েছিলাম বা আলোচনা করেছিলাম যে ওয়ার্ল্ড ম্যাপটা দেখতে কেমন, আমাদের সবথেকে বড় কন্টিনেন্ট কী, সবথেকে ছোট কন্টিনেন্ট কী, সবথেকে বড় ওশেন কী, এই সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো চলো আমরা মুভ করি ফার্স্টলি যে আমাদের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, হোয়াট ইজ দ্য টলেস্ট মাউন্টেন অন দ্য আর্থ অ্যাভাব সি লেভেল। আমাদের সি লেভেলের উপরে অ্যাভাব যদি বলা হয় যে অ্যাভাব সি লেভেল, তাহলে সব থেকে টলেস্ট মাউন্টেন কি? আমরা সবাই জানি যে মাউন্ট এভারেস্ট, কিন্তু কোশ্চেন কিন্তু এক্সামে এ ধরনের আসে যে সব থেকে টলেস্ট মাউন্টেন যদি বলা হয় তাহলে ইন্ডিয়ার কি? তাহলে ইন্ডিয়ার কি আমরা সবাই জানি, ইন্ডিয়ার ক্ষেত্রে কী হবে আমার অ্যান্সার K2 বা কারাকোরাম। কিন্তু কোশ্চেন যদি একটু ঘুরিয়ে চলে আসে যে হুইচ ওয়ান অফ দ্য টলেস্ট, হুইচ ইজ দ্য টলেস্ট মাউন্টেন অফ ইন্ডিয়া লোকেটেড ইন দ্য হিমালয়াস, যদি কথাটা লোকেটেড ইন দ্য হিমালয়াস আসে তাহলে কিন্তু আমার আনসার কাঞ্চনজঙ্ঘা হবে বা কাঞ্চনজঙ্ঘা হবে, ঠিক আছে, যেটা আমাদের সিকিম আর নেপাল বর্ডারে রয়েছে। তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন এক্সামে অনেক সময় ঘুরিয়ে দেয়, তাহলে তোমাকে কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নিই। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে বেশি কোস্ট লাইন কোন দেশে রয়েছে? তাহলে আমরা কি জানবো যে আনসার কানাডা। কানাডার কেন? কারণ কানাডার উপরে অনেকগুলো দ্বীপ রয়েছে এবং কানাডা নিজেও অনেক বড় একটা কান্ট্রি, সেই জন্যই কানাডার কোস্টাল লাইন সব থেকে বেশি বড়। কিন্তু কোশ্চেন এখান থেকে আরও আসতে পারে তোমাদের যে সব থেকে লংগেস্ট যদি বলা হয় যে সব থেকে লংগেস্ট বাউন্ডারি কোন কোন দেশের মধ্যে রয়েছে, তাহলে সেক্ষেত্রে ইউএসএ, কানাডা অ্যান্ড ইউএসএ আনসার হবে, ঠিক আছে। আর যদি বলা হয় যে ভারতের কোন দেশের সাথে সব থেকে বড় ল্যান্ড বাউন্ডারি রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে, তাই না? তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। চলো কোশ্চেন নাম্বার 3, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। সো লংগেস্ট রিভার যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু আনসার কী হবে, নাইল রিভার, যেটা আমাদের আফ্রিকাতে রয়েছে, তাই না? আমরা যখন নাইল রিভারের উৎপত্তি দেখি সেখানে দেখবো যে একদিকে ব্লু নাইল, অপরদিকে হোয়াইট নাইল, দুটো এক জায়গায় খার্তুমে এসে মিলিত হয়, তাই না? এবার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে খার্তুম কোন দেশের রাজধানী, ঠিক আছে। এবার যদি ওয়ার্ল্ড বিগেস্ট বলা হয় বা ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী সব থেকে বড় নদী বলা হয়, তাহলে বিগেস্ট রিভার কিন্তু আমাদের আমাজন, তাই না, যেটা আমাদের সাউথ আমেরিকাতে রয়েছে। ঠিক একইভাবে দ্য বিগেস্ট রিভার অফ ইন্ডিয়া কী হবে, সাদার্ন গঙ্গা কাকে বলা হয়, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পাশাপাশি ব্রহ্মপুত্র তো তিব্বতের নাম কি, সেটার আসামের নাম কি, সেটা যখন বাংলাদেশে এন্টার করে সেটার নাম কি, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন এক্সামে কিন্তু এসে থাকে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 4, হুইচ ইজ দ্য লার্জেস্ট ওশেন অন দ্য আর্থ বাই এরিয়া। বাই এরিয়া যদি সব থেকে লার্জেস্ট ওশেন বলা হয় তাহলে প্যাসিফিক। প্যাসিফিক কিন্তু 1/3% অফ দ্য এন্টায়ার আর্থ ভলিউম যদি বলা হয়, যে 1/3% কিন্তু কী রয়েছে, প্যাসিফিক ওশেন রয়েছে, ঠিক আছে, বা প্রশান্ত মহাসাগর। ঠিক একইভাবে যদি সব থেকে ছোটো বলা হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আর্কটিক ওশেন, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেন কী রয়েছে, কোশ্চেন নাম্বার 5 দেখে নিই। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাই এরিয়া, সব থেকে বড় দেশ কোনটি, মানে এরিয়া ওয়াইজ, সেটার ক্ষেত্রে কী হবে, কানাডা, তাই না। এবার পপুলেশন ওয়াইজ যদি বলা হয় সেক্ষেত্রে চায়না, কারণ ইন্ডিয়ার যদিও বলা হচ্ছে যে ইন্ডিয়া চায়নাকে ক্রস করে গেছে, কিন্তু এটা এক্সামের আগে আমরা ভালো মতো আরেকবার রিভাইজ করে দেবো, কারণ রিসেন্ট ডেটা এখনও আসেনি, তাই না। কিন্তু আপাতত মাথায় রাখবো পপুলেশন কিন্তু সব থেকে বেশি কোথায় রয়েছে, চায়নাতে, তাই চায়নার পর ইন্ডিয়াতে রয়েছে। সব থেকে লার্জেস্ট কান্ট্রি এরিয়া ওয়াইজ কি, রাশিয়া। যদি ইন্ডিয়ার পজিশন বলা হয় তাহলে ইন্ডিয়া কত নম্বরে রয়েছে, 7 পজিশনে রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি, কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাই এরিয়া। সব থেকে বড় দেশ দেখলাম, তাই না। এবার সব থেকে ছোটো দেশ কি, ভ্যাটিকান সিটি, তাই না। এগুলো আশা করি তোমরা জানো সবাই। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কী রয়েছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট হট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। সব থেকে বেশি সব থেকে বড় হট ডেজার্ট যদি বলা হয় তাহলে কি হবে, সেটা সাহারা ডেজার্ট, যেটা আফ্রিকার উত্তর প্রান্তে রয়েছে। ঠিক একইভাবে যদি কোল্ড ডেজার্টের কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু আনসার তোমাদের আন্টার্কটিকা হবে।
তাই না? এবার অ্যারাবিয়ান ডেজার্ট, অ্যারাবিয়াতে সৌদি আরবে রয়েছে। গোবি ডেজার্ট, এটা কোথায় রয়েছে? এটা চায়নাতে রয়েছে। অ্যান্ড কালাহারি ডেজার্ট, এটা কোথায় রয়েছে? তোমাদের কন্টিনেন্ট বলে দিচ্ছি, সেটা রয়েছে আফ্রিকাতে। এবং কোন দেশে রয়েছে তোমরা যদি জানা থাকে বা যদি না জানো তাহলে গুগল করেও কিন্তু কমেন্টে আনসার করতে পারো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ডিপেস্ট লেক? ডিপেস্ট লেক যদি বলা হয় সেক্ষেত্রে আনসার কি? বৈকাল লেক, সেটা কোথায় রয়েছে? রাশিয়াতে। এবার ওয়ার্ল্ড ডিপেস্ট লেক, ঠিক আছে, ওয়ার্ল্ড যে যদি বলা হয় যে স্যালাইন ওয়াটারের ক্ষেত্রে সবথেকে বড় লেক কোনটা, যদি বলা হয় এমনি নর্মাল বা মিঠা পানির হ্রদ সবথেকে বড় কোনটা, যেটা সুপ্রিয়ার, কোথায় রয়েছে? আমাদের আমেরিকাতে রয়েছে। আমেরিকা এবং কানাডার বর্ডারে রয়েছে, সেখানে 5টা হ্রদ রয়েছে, তাই না? আমরা সবাই জানি যে সুপ্রিয়র, মিশিগান, ইরি, অন্টারিও, হুরন, এই ধরনের 5টা হ্রদ সেখানে রয়েছে। তো সবগুলোই কিন্তু ক্লাসে অনেক ডিটেলসলি আলোচনা করা হয়। চলো এবার নেক্সট কোশ্চেন কী রয়েছে? পাশাপাশি হ্রদ যেমন ওয়ার্ল্ডের ক্ষেত্রে দেখলে ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু হ্রদগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেমন ইন্ডিয়াতে উলার লেক রয়েছে, চিল্কা রয়েছে, সবগুলোই কিন্তু দেখতে হবে তোমাকে এক্সামের জন্য। কোশ্চেন নাম্বার 9, হোয়ার ওয়াজ দ্য হটেস্ট এয়ার টেম্পারেচার এভার রেকর্ডেড? সব থেকে বেশি হট যদি টেম্পারেচার কোথায় রেকর্ড করা হয়েছে সেটা ক্ষেত্রে আনসার কী হবে তোমাদের? ডেথ ভ্যালি, ইউএসএতে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 10, হোয়ার ওয়াজ দ্য কোল্ডেস্ট টেম্পারেচার এভার রেকর্ডেড? সব থেকে বেশি কোল্ড টেম্পারেচার বা সব থেকে কম টেম্পারেচার কোথায় রেকর্ড করা হয়েছে? সেটা কোথায়? ভস্টক, যেটা কী বলে স্টেশন রয়েছে, কোথায় রয়েছে? আন্টার্কটিকা মহাদেশে রয়েছে। কত টেম্পারেচার? -89.2 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কোশ্চেন যদি এভাবে আসে যে হোয়ার ওয়াজ দ্য কোল্ডেস্ট টেম্পারেচার এভার লোকেটেড, যে মানে এমন জায়গা যেখানে সবথেকে কম টেম্পারেচার রেকর্ড করা হয়েছে, যেখানে মানুষ বসবাস করে, ঠিক আছে, যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আনসার হবে কী হবে? ভারখয়ানক্স, যেটা রাশিয়াতে রয়েছে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন নাম্বার 11 কী রয়েছে? হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড টলেস্ট ওয়াটারফল? সব থেকে উচ্চতায় ওয়াটারফল রয়েছে, যেটার নাম কি? সেটা হচ্ছে অ্যাঞ্জেল। সেটা কোথায় রয়েছে? ভেনেজুয়েলাতে রয়েছে। এবার এখান থেকে ইম্পর্টেন্ট যে এটা কোন নদীর উপরে রয়েছে, সেটা আমি এখানে আনসার করবো না, সেটা কোশ্চেন তোমাদের জন্য দিচ্ছি। আর পাশাপাশি ইন্ডিয়াতে যেমন যোগ বা গোরসপ বা কী বলে ওয়াটারফল রয়েছে, ধোঁয়াধার ওয়াটারফল রয়েছে, এই সবগুলোই কিন্তু আমরা যখন ক্লাস করাবো ডিটেলসলি, যে ইন্ডিয়ান রিভার সিস্টেম, পাশাপাশি ইন্ডিয়ান হ্রদ, ঠিক আছে, দ্যাট মিনস ইন্ডিয়ার লেকস, বেসিক্যালি যখন ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম পড়াবো আমি, অলরেডি কিন্তু সেই ক্লাসটা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসটা ইউটিউবে রয়েছে, সেখান থেকেও তোমরা সেটা কমপ্লিট করতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট ল্যান্ড অ্যানিম্যাল অন দ্য আর্থ? সব থেকে দ্রুত গতিতে দৌড়তে পারে বা ফাস্টেস্ট অ্যানিম্যালের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আনসার আমরা কি জানি? যে চিতা, ঠিক আছে। এবার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যদি এটা যুক্ত করে দিই, যে রিসেন্টলি আমরা দেখেছি যে ইন্ডিয়াতে কিন্তু চিতা পাওয়া যায় না, তাই না? এবার এগুলোকে বলা হয় যে বিগ ক্যাট, 7টা বিগ ক্যাট পাওয়া যায়, তার মধ্যে তোমাদের লায়ন, ঠিক আছে, তারপরে টাইগার, চিতা, এই ধরনের সব কিছু চলে আসে, জ্যাগুয়ার, এগুলো সব কিন্তু 7 বিগ ক্যাট এর মধ্যে চলে আসে। এবার কোন দেশ থেকে? আফ্রিকার একটা দেশ থেকে কিন্তু ভারতে চিতা কী করা হয়েছিল? ইম্পোর্ট করা হয়েছিল, তাই না? সেই দেশের নামগুলোও কিন্তু মনে রাখতে হবে, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন চলে আসে। যেমন নামিবিয়া থেকে চিতা নিয়ে আসা হয়েছিল, নামিবিয়ার পাশাপাশি আরও 2টো দেশ থেকে কিন্তু ভারতে চিতা নিয়ে আসা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড অ্যানিম্যাল অন দ্য আর্থ? সব থেকে লার্জেস্ট ল্যান্ড অ্যানিম্যাল যদি বলা হয় সেক্ষেত্রে আনসার কী হবে আমাদের? আফ্রিকান এলিফ্যান্ট। কিন্তু এশিয়ান এলিফ্যান্ট হবে না, সেক্ষেত্রে আফ্রিকান এলিফ্যান্টটা কিন্তু মানে এশিয়ার এলিফ্যান্ট থেকে আফ্রিকার এলিফ্যান্ট আরও বেশি বড়। কিন্তু যদি এখানে আবার ওশেন বা সি এর কথা বলা হয়, নেক্সট কোশ্চেন সেটাই রয়েছে যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট অ্যানিম্যাল টু হ্যাভ এভার এক্সিস্টেড অন দ্য আর্থ? যদি সব থেকে বড় অ্যানিম্যাল পৃথিবীর মধ্যে বলা হয় সেক্ষেত্রে ব্লু হোয়েল হবে, বা পৃথিবীর মধ্যে না মেনশন করেও যদি ওয়াটার বডির ক্ষেত্রে বলা হয় কোশ্চেনটা, সেক্ষেত্রে ব্লু হোয়েল হবে। কিন্তু যদি ল্যান্ডের কথা স্পেসিফিক থাকে তাই সেক্ষেত্রে কিন্তু আফ্রিকান এলিফ্যান্ট হবে, ঠিক আছে। দুটোর মধ্যে তোমরা ডিস্টিংশনটা আশা করি বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য টলেস্ট লিভিং অ্যানিম্যাল? সব থেকে লম্বা অ্যানিম্যাল যেটা পৃথিবীতে রয়েছে সেটা কি? আমরা সবাই জানি জিরাফ, তাই না? কোশ্চেন নাম্বার 15 পর্যন্ত তো আলোচনা করলাম। এবার রিসেন্টলি তোমরা হয়তো আসিফ স্যারের একটা অ্যানাউন্সমেন্ট শুনেছো যে আমাদের প্রগতি 3.0 যেটা প্লাস ব্যাচ, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে আমাদের কাছে যে নতুন একটা ব্যাচ নিয়ে আসার জন্য, সেই ব্যাচটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, তাই না? সেটার অ্যাডমিশন অলরেডি চলছে, আমাদের 8ই মে পর্যন্ত কিন্তু লাস্ট অ্যাডমিশন চলবে। সো যারা অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। নিচে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে, কল করলেই তোমরা আরও ডিটেলস যদি জানতে চাও সেখান থেকে পেয়ে যাবে। এবার তোমাদের ক্ষেত্রে সিম্পলি বলে দেয়, এখানে
তোমরা কি পাবে? তো সিম্পলি 5 ডেজ আমাদের ক্লাসেস রয়েছে। এছাড়াও তোমরা সব ক্লাসের রেকর্ডিং সব কিছু পেয়ে যাবে, মেন্টরশিপ পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, এবং 3টে এমন ফিচার্স থাকছে, মানে 3টে মক টেস্ট তোমরা অফলাইন সেন্টার কলকাতায় এসে দিতে পারবে। এছাড়াও একটা আমরা জুনের লাস্টের দিক থেকে তোমাদের একটা রিভিশন ব্যাচ স্টার্ট করব। সেই রিভিশন ব্যাচটা এই যেটা প্রগতি 3.0 প্লাস ব্যাচ নেবে তাদের জন্য কমপ্লিটলি ফ্রি থাকবে। সো তোমরা যারা এখনও ভাবছো যে অ্যাডমিশন নেবে তারা নিয়ে নিতে পারো। চলো কোশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য লংগেস্ট স্নেক স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড? সব থেকে বড় স্নেক স্পিসিস কোনটা? তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমরা অনেকেই ভাবছিল হয়তো যে অ্যানাকোন্ডা হতে পারে, কিন্তু সেটা না, সেটা হচ্ছে পাইথন। এবার পাইথনে কোনটা হচ্ছে, সেটা হচ্ছে রেটিকুলেটেড পাইথন সব থেকে বড়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড? সব থেকে উঁচু বিল্ডিং কোনটা? সবাই জানি আমরা যে বুর্জ খলিফা, যেটা দুবাইয়ে রয়েছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য লংগেস্ট ওয়াল এভার বিল্ড বাই দ্য হিউম্যান? সব থেকে বড় দেওয়াল যেটা মানুষরা তৈরি করেছে সেটা কি গ্রেট ওয়াল অফ চায়না। কে তৈরি করেছিলেন? সি হুয়াংতি, তাই না? এই ধরনের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। সো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19, হোয়াট ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড? সো লংগেস্ট ব্রিজ কোথায় রয়েছে এটা যদি বলি, সো এটা আমাদের চায়নাতে রয়েছে। কি ব্রিজ? দানিউ কিছু একটা রয়েছে, গ্র্যান্ড ব্রিজ, দেখে নিও জাস্ট। তো এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তবুও দেখে রাখা ভালো আর কি, বাই চান্স বলা যায় না তো। জিকের কোশ্চেন যে কোনো জায়গা থেকেই আসতে পারে। হোয়াট ইজ দ্য লার্জেস্ট স্টেডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড বাই ক্যাপাসিটি? বাই ক্যাপাসিটি থেকে যদি বলা হয়, বা যদি বলা হয় যে ক্রিকেটের ক্ষেত্রে কোনটা সব থেকে বড় স্টেডিয়াম, সেক্ষেত্রে কী হবে আনসার? আমাদের গুজরাটে আহমেদাবাদে রয়েছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট বাই দ্য প্যাসেঞ্জার ট্রাফিক? এই ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে মনে হয় না আসবে, তবুও এটা দেখে রাখবে যে হার্টসফিল্ড জ্যাকসন অ্যাটলান্টা একটা এয়ারপোর্ট রয়েছে, যেটা তোমাদের কোথায় রয়েছে? ইউএসএতে রয়েছে। কোশ্চেন নাম্বার 22, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ডিপেস্ট মাইন? এটা দেখে নেবে ভালো মতো। পোনেং গোল্ড মাইন যেটা সাউথ আফ্রিকাতে রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডিপেস্ট গোল্ড মাইন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য মোস্ট ভিজিটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? সব থেকে কোন দেশে ভিজিট করা হয় বাই, মানে এটা ট্যুরিস্টের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ফরেনার কোনো দেশে ট্যুর করতে যায়, কোন দেশ সেটা সব থেকে বেশি ভিজিটেড? সেটা হচ্ছে ফ্রান্স। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ক্যাপিটাল সিটি ইন দ্য ওয়ার্ল্ড? সব থেকে উচ্চতায় অবস্থিত কোনো একটা ক্যাপিটাল সিটির ক্ষেত্রে বলা হয়, তাহলে সেটা কি হবে? যে সুসরে বা লাপাজ, যেটা বলিভিয়ার ক্যাপিটাল। ঠিক আছে, তোমরা লাপাজ মনে রাখতে পারো, বলিভিয়ার ক্যাপিটাল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25, হোয়াট ইজ ওয়াইডলি কনসিডার্ড দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট কন্টিনিউয়াসলি ইনহ্যাবিটেড সিটি? মানে এমন একটা সিটি যেখানে মানুষ বসবাস করছে না আর কি, এমন একটা ক্যাপিটাল সিটি। সেক্ষেত্রে কী হবে? যে দামাস্কাস, সিরিয়া। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 26, হোয়াট ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? সো লার্জেস্ট আইল্যান্ড রিসেন্টলি আমরা দেখছিলাম যে আমাদের ট্রাম্প চাচা তিনি কী করছিলেন, যে গ্রিনল্যান্ডের উপরে কিন্তু বলছিলেন যে গ্রিনল্যান্ডকে আমরা কী করবো, অ্যাকুয়ার করে নিব বাই ফোর্স অর বাই এনিথিং, তাই না? এবার এক্ষেত্রে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে যদি বলা হয় লার্জেস্ট সব থেকে স্মলেস্ট কন্টিনেন্ট, সেটা হচ্ছে কি আমাদের অস্ট্রেলিয়া বা ওসিয়ানিয়া, তাই না? কিন্তু তোমরা এটাও দেখবে যে অস্ট্রেলিয়াও কিন্তু একটা দ্বীপ, তাই না, একটা আইল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়া যেহেতু একটা কন্টিনেন্ট হিসাবে গণ্য করা হয় অস্ট্রেলিয়া বা ওসিয়ানিয়াকে, সেই জন্য সেটাকে স্মলেস্ট বা লার্জেস্ট আইল্যান্ড হিসাবে গণ্য করা হয় না। তাহলে সেক্ষেত্রে আনসার কী হবে আমাদের? গ্রিনল্যান্ড, যেটা কোথায় রয়েছে? আমাদের যদি কানাডা দেখো, কানাডার নর্থ ইস্টের দিকে দেখবে। আর এটা কার টেরিটরি? এটা হচ্ছে ডেনমার্কের টেরিটরি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27, হোয়াট ইজ দ্য মোস্ট ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ডস? এখানে বলেছে টোটাল স্পিকার, মানে খুব বেশি সংখ্যক মানুষ কোন ভাষাটা বলতে পারে বা কোন ভাষায় কথা বলে যদি বলা হয়, সব থেকে বেশি স্পোকেন যদি ল্যাঙ্গুয়েজ বলা হয়, সেক্ষেত্রে কিন্তু ইংলিশ। ঠিক আছে, আর যদি এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়, নেটিভ মানে হচ্ছে মাতৃভাষায় সব থেকে বেশি সংখ্যক মানুষ যদি কথা বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? আমাদের ম্যান্ডারিন যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, যেটা চায়নাতে বলা হয়, সেটা কিন্তু আনসার হবে যদি নেটিভ ল্যাঙ্গুয়েজ থাকে। কিন্তু যদি এমনি নেটিভ না থাকে, যে ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে কিন্তু ইংলিশ আনসার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28, হোয়াট ইজ দ্য ওয়েটেস্ট প্লেস অন দ্য আর্থ? সব থেকে ওয়েটেস্ট প্লেস বা সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? আমরা জানি যে আমাদের চেরাপুঞ্জির মৌসিনরামে, তাই না? এটা ভারতে রয়েছে। এবার যদি বলা হয় যে চেরাপুঞ্জি অফ সাউথ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আনসার কী হবে? চেরাপুঞ্জি অফ সাউথ যদি বলা হয়, সেক্ষেত্রে আনসার হবে আগুম্বে। ঠিক আছে, এটাও মাথায় রাখবে তোমরা। চলো এবার নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নিই।
হোয়াট ইজ দ্য ড্রাইয়েস্ট প্লেস অন দ্য আর্থ, যদি ড্রাইয়েস্ট প্লেস বলা হয়, এর আগে দেখলাম সব থেকে বেশি আমরা কি দেখলাম যে ওয়েটেস্ট প্লেস, তাই না, সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এবং সব থেকে বেশি খরা কোথায় হয়, সেটা হচ্ছে আটাকামা ডেজার্ট। সেটা কোথায় রয়েছে? চিলিতে রয়েছে। চিলি কোথায় রয়েছে? আমাদের সাউথ আমেরিকাতে রয়েছে। ঠিক আছে, চলো আমাদের আজকের মতো লাস্ট কোশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে ছোটো পাখি কোনটা? তাহলে বি হ্যামিং বার্ড, তাই না, এটা আমরা মাথায় রাখবো। সো আজকে এই পর্যন্তই, আমাদের 30টাই কোশ্চেন ছিল। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যদি ঠিকঠাক কমেন্ট করো, ভালো মতো শেয়ার করো ক্লাসগুলো, এবং আমাদেরকে জানাও, ভালো মতো রিপ্লাই দাও যে ক্লাসগুলো কেমন লাগছে, চেষ্টা করব এই সিরিজটা কন্টিনিউ করার। ওকে, তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।